প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে ফ্রি কোর্সের ক্লাস 3 গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কথা বলবো। এই ক্লাস 3 অনেকগুলা গুরুত্বপূর্ণ টপিকসের মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এই সমতা দিয়ে একটা এমসিকিউ আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা স্যার কিভাবে এই ম্যাট্রিক্সের সমতাটা নির্ণয় করতে পারবো, এইদিকে একটু খেয়াল করি। সমতা বলতে সমানে সমান, এই জিনিসটা মনে রাখবা যে এই প্রথম ম্যাট্রিক্স যে উপাদানে আছে, মানে প্রথমে আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথমে সাথে নির্ণয় করব। তার মানে x - 6 যে প্রথমে আছে তার সাথে প্রথমে নির্ণয় করব। এটাকে 1 নং সমীকরণ দাও। এই y কোন পোস্টে আছে? 4 নাম্বার পোস্টে। এটার 4 নাম্বার পোস্ট নিবা, অর্থাৎ y এর মান কত বলো তো এখানে 2। আচ্ছা, এবার অলরেডি আমাদের y এর মান পাইছি। y এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই দিই, y এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে দেখো y এর মান 1 নং সমীকরণে আমরা বসাবো। y এর মান 1 নং সমীকরণে বসালে তাহলে এখানে 2x, ওই মাইনাস আর এই মাইনাস, দুই মাইনাসে কি হবে? প্লাস। এখানে কত? 6, অর্থাৎ 2x ইকুয়াল কত? 4। x এর ভ্যালু কত বলো তো এখানে? x এর ভ্যালু 2, অর্থাৎ আমরা যে মানটা পেলাম যে x, y এর মান, x এর মান 2, y এর মান -2। আশা করি তোমরা এই নিয়মে যতগুলা ম্যাথ আসবে আশা করি তোমরা বুঝতে পারবা। যদি বলা হয় যে আমি যে ম্যাথটা উঠাইছি পরীক্ষার প্রশ্নে তোমরা দেখালে টিক চিহ্ন দিবে, আর কিছু দেওয়ার দরকার নাই। বুঝছো আমার কথাটা? তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু টিক চিহ্নই দিবা খালি। এটা গুণন করলে কি হয়? 2x হয়। আর এই যে +0, এটা গুণন দিলে 0 হয় না? তাহলে এইটা দেখো, এটা কত আসে? 0 মাইনাস কত? 3y। আশা করি তোমরা বুঝছো। তাহলে এখানে 10 কত? এটা না। এখন যদি তুমি সমতার দিকে চিন্তা করো, 2x - 3y, আচ্ছা এখানে 10 1, তাই না? এবার যদি সমতার দিকে চিন্তা করো যে 2x কত বলতে পারো? 10। তার মানে তুমি সব বুঝে x এর মান 5 বলতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার y 3y - 3y 1, তার মানে y এর মান তুমি এখানে -3y কত বলতে পারো? y, অর্থাৎ x, y এর মান 2, কত আসছে? 1/-3। আশা করি তোমরা এই টপিকসটা খুব সুন্দর করে বুঝতে পারছো। দেখো, আমাদের যে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মান নির্ণয়। তোমরা একটা কথা মনে রাখবে ভাই, ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে আবিদাবি কিছু শেখার দরকার নেই। একটা কথা মনোযোগ দিয়ে শুনবে, কি? প্লাস মাইনাস প্লাস, এই সূত্রটা ব্যবহার করবা। যদিও এই ব্যাখ্যাগুলো অনেক বড় হয়, তোমরা ওসব কিছু শেখার দরকার নেই। প্রথম কি? প্লাস, পরটা কি? মাইনাস, তারপরটা কি? প্লাস। তাহলে এখানে দেখো আমরা একটা অঙ্ক উঠাই। এখানে a হচ্ছে 2 1 1, হ্যাঁ, তারপরে 0 5 -2 1 -3 4, এই অঙ্কটা উঠালাম। তোমার কাছে বলতে পারে যে এত হলে a মডুলাসের মান কত, বা a মডুলাস সমান কত, এই কথাটা তোমার কাছে মুরব্বীরা চাইতে পারে। তাহলে তুমি কি করবা? তখন স্বজ্ঞানে এই 2 যখন নিবা, তার সারি কলাম বাদ দিয়ে দিবা। বিসমিল্লাহ বলে সারি কলাম বাদ দিয়ে দিলে কি পাচ্ছ বলো তো? এই চাইলে পাচ্ছ না সারি কলাম বাদ দিলে। তার মানে 5 - 2 3 কত? 4। এবার সূত্রে কত? মাইনাস, এই মাইনাস দিবা। এখানে 1 আছে জন্য এখানে 1 বসাবা, এখানে অন্য কিছু থাকলে অন্য কিছু বসাবা। তাহলে এই 1 এর সারি কলাম বাদ দিয়ে দিলে, এই 1 এর সারি কলাম বাদ দিয়ে দাও, তাহলে কি বাঁচে বলো তো? এখানে 0 - 1 0 - 2 1 4। তাহলে এখানে দেখো এই প্লাস প্লাস, এখানে 1 আছে জন্য তুমি 1 বসাবা। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। এই 1 এর এবার সারি কলাম বাদ দিয়ে দিবা, 5 2 1 - 3, এইটুকু তো বুঝছো। তাহলে এখানে 2, এটা গুণ করবা 4 × 5 = 20, সূত্রের কি থাকে? মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, -6, এই -1, এটা গুণ করবা 0 মাইনাস মাইনাসে কি? +2, এবার 1, এটা 0 মাইনাস কত? 5। এটাকে যদি তুমি সলিউশন করো কত পাবা বলো তো? এখানে 7 হচ্ছে বাদ দিলে 14, 14 দুগুণে কত? 28, 28 - 2 - 5 ইকুয়াল কত? 21। আশা করি তোমরা এই ম্যাট্রিক্সের মান নির্ণয়ের যত অঙ্ক হোক না কেন রে ভাই, তুমি এগুলার সলিউশন করতে পারবা। আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু
তথ্য নিয়ে হাজির হয়েছি ম্যাট্রিক্সের। এইগুলা কখনো পরীক্ষার হলে দেওয়ার সময় এগুলা কখনো বাদ দিয়ে যাবে না ভাই। নাম্বার 1, আমি এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে সমাঘাতী ম্যাট্রিক্স। সমাঘাতী ম্যাট্রিক্স, এখানে দেখো সমাঘাতী ম্যাট্রিক্স এটা কাকে বলে? সমাঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ম্যাট্রিক্সকে বর্গ করলে পুনরায় ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায় তাকে সমাঘাতী ম্যাট্রিক্স বলে। এগুলা তোমরা বইতে দেখে নিবা, হেভি গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ যে ম্যাট্রিক্সকে বর্গ করলে পুনরায় ওই ম্যাট্রিক্সই পাওয়া যায় তাকে কি ম্যাট্রিক্স বলবা? সমাঘাতী ম্যাট্রিক্স বলবা। এবার অভেদঘাতী ম্যাট্রিক্স। এবার দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, এখানে একটা জিনিস মনে রাখবা, যে ম্যাট্রিক্সকে বর্গ করলে একক মান পাওয়া যায় তাকে অভেদঘাতী ম্যাট্রিক্স বলে। এবার 3 নাম্বার হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্য এখানে দেখো ঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, এখানে যে ম্যাট্রিক্সকে বর্গ করলে শূন্য মান শূন্য পাওয়া যায় তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এবার 4 নাম্বার টপিক 4, শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, যে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, আচ্ছা এটা একটু মনে রাখবা। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করলে মানগুলা একই থাকে তাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এবার 5 নাম্বার টপিকস হচ্ছে কি, বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার পর মানে তুমি একটা মাইনাস মান পাবা তাকে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। হ্যাঁ, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এগুলা ফার্স্ট ইয়ারে যখন উঠছো তখনই এগুলা তোমাদের সারা শেষ করাই দিয়েছে। এবার 6 নাম্বার ম্যাট্রিক্স টেক্সট। ম্যাট্রিক্স দেখো এখানে ম্যাট্রিক্স, এই দিক খেয়াল করো। আমরা এখানে সবাই একটু মনোযোগ দিই। ম্যাট্রিক্স টেস্ট, এই দিক খেয়াল করো। এখানে এই ম্যাট্রিক্স টেস্ট হচ্ছে কি, মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে ম্যাট্রিক্স টেস্ট বলে। যেমন এখানে 1 2 3 আমি একটা দিলাম, মনে করো যে কোনো একটা মান দিলাম। তো এখানে এই যে উপাদানগুলোর যোগফলকে বলা হয় ম্যাট্রিক্স টেস্ট। তার মানে 1 5 0 2, অর্থাৎ এখানে 6টাই হচ্ছে ম্যাট্রিক্স টেস্ট। আচ্ছা, এবার যে জিনিসগুলো এখানে তোমরা পাবা সেটা হচ্ছে কি, একটু গুরুত্ব সহকারে দেখো। ম্যাট্রিক্স টেস্ট গেল। এবার আচ্ছা, এবার এখানে তোমরা 6 এই 7 অবশ্যই ম্যাট্রিক্সের যোগ শিখবা, যোগ বিয়োগ দুইটাই শিখবা। যোগ বিয়োগ দুইটাই একটু দেখে দেবা। তারপরে গুণনটা দেখবা, ম্যাট্রিক্স তো আর বাদ হয় না, ম্যাট্রিক্সের গুণটা দেখবা। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে 8 নাম্বার, এটা উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স এই জিনিসটা একটু দেখে দেবা। উলম্ব ম্যাট্রিক্স এই জিনিসটা একটু দেখে দেবা, এটা একক ম্যাট্রিক্স। আশা করি 9 নাম্বার স্কেলার ম্যাট্রিক্স। যেগুলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কি, স্কেলার ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণের উপাদানগুলো সমান আর মুখ্য কর্ণের উপাদানগুলো সমান আর বাদ বাকি উপাদানগুলো শূন্য, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এগুলা পড়াইছে সব স্যাররাই। স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, এগুলা একটু হালকা করে দেখে দেবা পরীক্ষার হলে। এইগুলা এমনি সব জানো তোমরা। আশা করি এইগুলা দেখবা এবং আমার শীটে এগুলা অনেক সুন্দর সুন্দর করে एग्जांपल দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারবা। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।